ওরা বেরোতে পারবেন না নৌকা বুঝলেন না কিন্তু এটা কি প্রিন্ট কপি লাগবে ভাই? না, পিন লাগবে না, আমি পিন তারপর দিয়ে দিচ্ছি। 2,000 টাকা তারপরে চেম্বারও দেখছে কিন্তু তো ছয়টাই আছে কনসালটেন্সি ড্রাইভিং। তুমি কি ভেজিটেবল রুমটা বানিয়ে খাইলা একটা দিলেই বা আমার যেটা খান এটা সিবা। হ্যাঁ ওয়েলকাম ব্যাক। বাকিরা আর একটু নাম শুনছি মনে হয়। প্রদীপ ভাই বাঁকুড়া রোড বাঁকুড়া খান ফুল। একটা বাঁকুড়া আমি গেছিলাম যেখানে সেখান মিস থেকে করছে কে? খাইছি আমি আর বাজা পোড়া মনে করেন এমনি রাতের টাই ক্লোজ হয়ে গেছে। ভাই মাফ করে দিন, প্লিজ। আর কারণ ওই যে সে জানে না, আমরা যেখানে গেছিলাম এক দাওয়াতে মোটামুটি ওই থেকে ফুল না কষ্ট হয়ে বলেন ভাই ভাই একটা রোড কমে গেল। ভাই খাও খান খান তাহলে ওর চাই যাবে বাঁকুড়া একটা দেন না তো কোন চারটা বলতে? ভাই তো প্রদীপ ভাই একটু দিল না ভাই থ্যাংক ইউ। ও 70 ভাই তাহলে তোমাকে কি মাপ নাই সামনে কিন্তু ওটাতে কে থাকে? তেইশটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভালো দেখাইলো আমরা সবাই খাচ্ছি ভাই যায় ওই যে তরিত ভাই যায় গিয়ে কখন খাওয়া দাওয়া খালা গিয়ে সাথে যেতে খালা খালার নাম কি? খালা আমার নাম আচ্ছা, একটু ধরেন, আমি একজনকে শুধু একটা কল দিচ্ছি। সাম্মা। দেখি নিলয়ের কি অবস্থা। জয়েন করে নেই কেন? আচ্ছা, আমি মানে আমি বুঝতে পারছি। বন্ধ হলে তো আর কিছু করার থাকবে না। আপনার তো আপনার রাহাতে দিশা বলেন আপনারা দিশা বলেন। ভাই এটা আপনার। থ্যাংক ইউ। সো অল রাইট, তাহলে আমরা আমাদের আগের জায়গায় যাই। ও, ডিসিপ্লিন নিয়ে আরেকটু কি জানি জানা ছিল। আর জানা ছিল, একটু আনমিউট করে বলেন তো। ওরা তো ফুরিয়া ডিসিপ্লিন নিয়ে কাজ জানা ছিল। নির্মল তারপরে যে সাধক বর্তমান নাম কি জান? যায় যায় ডিসিপ্লিন নিয়ে কে কোশ্চিন করলেন? সাইদ? ওরা ফুরিয়া ও, সিফাত আবার নাম চেঞ্জ করে চলে আসছে স্বামী ফোন দিয়ে, না অসুবিধা নাই। সিফাত, আপনি ডিসিপ্লিন নিয়ে কি জানতে চাচ্ছিলেন? আমিও তো এসে 1 বছর 8 মাস আপনার তো দেরি করে দেয়। শুনতে পাচ্ছেন? শুনতে পাইলে যে এখানে ইয়েস দেন, এখানে হ্যান্ড রেজ করা যায়। হ্যান্ড রেজ করেন, হ্যান্ড রেজ করলে আপনারা বুঝতে পারবেন। ডিসিপ্লিন নিয়ে যদি কথা বলেন, রিফাত হ্যাঁ 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 আপনি আনমিউট করবেন। আপনারা টেকনো ফ্রেন্ডলি হইতে হবে। মোবাইল চালান না, কে কে বাটন মোবাইল চালান আমাকে একজন বলেন তো। এই যে আপনারা এখানে যে কয়জন আছেন, কার ফেসবুক অ্যাকাউন্ট নাই? কে বলছে? সাইদ? সাইদ, আপনার ফেসবুক অ্যাকাউন্ট নাই? আনমিউট করেন। আছে স্যার আছে। হাত দিছেন কেন? ভুলে আচ্ছা, এটা টেকনো ফ্রেন্ডলি হইতে হবে। কোনো কিছুর সাথে কোনো কিছু করতে গেলে টেকনো ফ্রেন্ডলি হইতে হবে। টেকনো ফ্রেন্ডলি না হলে আপনার জন্য একটা চ্যালেঞ্জ। কি বলছে আপনারা বুঝতে পারছেন? সো টেকনো জি ভাই। ফ্রেন্ডলি যদি না হন তাহলে একটা বড় চ্যালেঞ্জ। ডিসিপ্লিন হচ্ছে লাইফের একটা বড় অধ্যায়। আপনি যদি ডিসিপ্লিন না মেনটেন করেন তাহলে কি হবে? ধরেন আপনারা বাসে যাওয়া আসা করছেন কে কে? সবাই করছি, ইনশাল্লাহ মনে হয় সবাই করছি। আচ্ছা, আমি আপনাদের যেটা যেটা করি, এখানে তো মোবাইলের মতো লাগবে না, আমি সবাইকে আনমিউট করে দিই।
তাহলে আপনাদের জন্য কথা বলতে ভালো হবে, কারণ আপনারা এদিক ওদিক তাকাচ্ছেন তো। ঠিক এদিক ওদিক তাকাইলে ক্লাসে আসা দরকার নাই। এদিক ওদিক সবাই আনমিউট করে ভিডিও অন করে দেন। সেশনে থাকবেন আবার। না, আমি জানাবো নি, সমস্যা নেই। আচ্ছা, দেখেন জীবনের ডিসিপ্লিনটা কেন জরুরি আপনারা একটা জিনিস খুব ভালো মতো উপলব্ধি করেন। আমি বাসের একটা এক্সাম্পল দিই আপনাদের বোঝার জন্য। যারা আপনারা বাসে যাওয়া আসা করছেন, একটা বাসের পরে আরেকটা বাস যাবে এবং একটা বাস পিছনে থাকলে কি করবে, সে সিগন্যাল দিবে আরেকটা বাসের থেকে ওভারটেক করার জন্য। তার মানে কি করলো, আমরা যদি একটা সার্কেলে থাকি এবং একটা বাস যদি চলে আরেকটা বাস যদি এসে মেরে দেয়, তার অর্থ কি সে ডিসিপ্লিন মানে নাই। তো জীবনে এরকম প্রচুর ঘটনা ঘটবে, জীবনে এরকম প্রচুর ঘটনা ঘটবে যেটা ডিসিপ্লিনের একটা বড় অংশ। ডিসিপ্লিন মানে কি, আপনার যখন যাওয়ার কথা আপনি তখনই যাবেন। শুক্রবারে জুম্মার নামাজ পড়তে যাবেন কয়টায়? 12:30টায়, 1টায়। আপনি যদি 2টা বাজে জুম্মার নামাজ পড়তে যান তাহলে কি হবে? নামাজ পাবো না। আমাকে প্রশ্ন করছিল কে, সাইদ শুক্রবারে আপনি 3টা বাজে নামাজে গেলেন, কিছু হবে? না, কিচ্ছু হবে না। সম্পর্কে আপনারা কি আছে বোঝার, এটা বলেন। ফয়সাল হাবিব আছে ওই যে মিজান আর কিছু আছে ডিসিপ্লিন নিয়ে? না স্যার। ডিসিপ্লিন কি জিনিস বুঝতে পারছেন? জি। দেখেন আপনাদের কথার উত্তরে মনে হচ্ছে আপনারা কিছু বুঝেন নাই, জীবনে প্রথমবার আমাদের সব ক্যামেরায় দেখতেছেন। একটু কষ্ট করে রাখেন। আমি তো আপনাদের আনমিউট করে দিছি, বুঝতে পারলে ইয়েস বলতে হবে, অথবা এইখানে দেখেন হ্যান্ড রেজের অপশন আছে, আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। আমার কথাটা বুঝতে পারছেন? টেকনো ফ্রেন্ডলি হইতে হবে, আর একটু টেকনো ফ্রেন্ডলি হইতে হবে, রাইট? এই যে মিরাজুল হ্যান্ড রেজ করছে, এইভাবে হ্যান্ড রেজ করা যাবে যে না আমি বুঝি নাই। আমার কথাটা বুঝতে পারছেন? হুমায়ুন কি সমস্যা, ভিডিও কই? ভাই একটু একটু আচ্ছা, অসুবিধা নাই। তো মিরাজ হাত নামায় রাখেন, ঠিক আছে? না, হাত নামায় রাখেন, এখন হাত দেখতে পাচ্ছি আপনাদের, হাত নামায় রাখেন, ঠিক আছে? তো আমরা আজকে যে যে জায়গাটায় করব সেটা হচ্ছে আমাদের একটা টাস্ক। দেখেন মানে আমাদের ইন্টারভিউটার প্রসেস গুলো আজকে আমরা নিয়ে কথা বলবো। ইন্টারভিউটার প্রসেস গুলো হচ্ছে এরকম যে ভিসা অফিসার আপনাকে যে জিনিসগুলো জিজ্ঞাসা করবে, ভিসা অফিসার কি জিজ্ঞাসা করবে, আপনারা মানে 2জন আপা ছাড়া দোকানে গিয়ে তো সবাই চা খান, রাইট? দোকানে গিয়ে আপনারা চা খান না? দোকানে ধরেন আপনার একটা সিনিয়র বড় ভাইয়ের সাথে দেখা, ধরেন এই যে টিটু ভাই আপনাদের সাথে গেল, গিয়ে আপনারা চা খাচ্ছেন। তো টিটু ভাই একজনের সাথে চা খেতে খেতে কি বলবে, এই যেমন আমি একটা ছেলেকে নেই, মুহিনকে নিলাম, আমি মুহিনকে বললাম মুহিন কি অবস্থা, দিনকাল কেমন যায়? তো মুহিন আমাকে কি বলবে, যে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আপনি আমাকে অ্যান্সারটা জিজ্ঞাসা করলেন। স্যার আমার দিনকাল তো ভালো যায়, আমি তো মানে ব্যবসা বাণিজ্য করতেছি স্যার, আমি তো এখন আমেরিকা যেতে চাই, এভাবে বলবে? বলেন। না না। সো আমরা আমাদের এখানে আমাদের যে বাংলাদেশি অপারেশন চ্যাপ্টার অপারেশন আছেন বাবু, উনি আমাদের সাথে প্রায় উনি উনি আমাদের হাফ অফ দা ইন্টারভিউ উনি ডিল করেন বাংলাদেশে। তো উনি রীতিমতো, ওনার জন্য আমি চিন্তা করছি যে জাতীয় মানসিক স্বাস্থ্য কেন্দ্রতে ওনার জন্য একটা সিট দিয়ে রাখবো, ঠিক আছে? কারণ এই পরিমাণ এই পরিমাণ তথ্য আমরা বলে দেওয়ার পরও ভিসা হচ্ছে না, তাহলে কি আমরা, আমাদের কিছু বলার নাই, ঠিক আছে? আমি আপনাকে একটা ভিসা অফিসারের জন্য একটা ভিডিও যদি দেখাতে পারতাম আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারতেন। ভিডিওটা হচ্ছে এরকম যে তাকে জিজ্ঞাসা করছে যে তুমি আমেরিকায় কেন যাবা, তখন কি বলতেছে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আমি আমেরিকা ঘুরতে যাব। তো আমার কোশ্চেন হচ্ছে, তুমি যে ঘুরতে যাবা, তো তোমার আগে থ্যাংক ইউ ভেরি মাচ বলার দরকারটা কি? তুমি সর্বোচ্চ যেটা বলতে পারো যে জিনিসগুলো, সেটা হচ্ছে থ্যাঙ্কস ফর আস্কিং। হ্যাঁ, এইটা বলা যেতে পারে,
কিন্তু আমরা যদি বলি থ্যাংক ইউ ভেরি মাচ, অর্থ কি? জীবনে প্রথমবার আমি একটা কোনো জিজ্ঞাসা করলাম আপনাদের, আপনারা আমাকে থ্যাংক ইউ ভেরি মাচ দিলেন, এটা দিয়ে আমি কি বুঝবো আপনাদের বলেন? আপনারা হাসতেছেন, দিস ইজ ফ্যাক্ট। এ ভেরি সিম্পল। এই যে কাউসার ভাইকে দিয়ে শুরুতে কেন ইন্টারভিউর কথাগুলো বললাম, কেন ইন্টারভিউ কথাগুলো বললাম, জাস্ট কিচ্ছু না, এটাই কোশ্চেন, এই এইটাই কোশ্চেন যে তুমি কেন ইন্টারভিউতে, মানে তুমি আমেরিকা কেন যাবা? কাউসার ভাই আমাদেরকে আনমিউট করে বলছেন আপনি, সবাই সবার জন্য ওপেন কোশ্চেন, হাত তুলতে হবে, কে আগে বলবে? কাউসার ভাই আপনার প্রথম কোশ্চেন কি ছিল? জোরে বলবেন। নাকি আমার প্রথম প্রশ্ন ছিল ন্যাচারাল অ্যাবাউট ইউনিভার্সিটি, আমার ইউনিভার্সিটি সম্বন্ধে জানতে চাইছিল। আচ্ছা, তাহলে আমরা ইউনিভার্সিটি সম্পর্কে যদি যাই, আপনাদের যে শীটটা আছে, যে শীটটাতে আমরা দিয়েছি, ওখানে যদি ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চাই, তাহলে ইটস ওকে, এটা হইতে পারে। ঠিক আছে, কাউসার ভাই যেটা বলছে যে আমাদের ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চাইছে, তাহলে আপনারা দেখেন ইউনিভার্সিটি কোশ্চেনটা বের করেন। ইউনিভার্সিটি কোশ্চেনটা বের করলে কি দেখবেন? ইউনিভার্সিটি প্রথমেই যে তুমি কেন ইউএসএ সম্পর্কে পড়বা বা কোনো কিছু করবা, বা এই ইউনিভার্সিটিতে কেন পড়বা, তাহলে দুইটা পয়েন্ট আছে। Why do you want to study at Aslan University? নো, আমি জানতে চাইছি ফোকাস, সে ফোকাস কোনটা করেছে এবং তার পারপাস কি। তার মানে আমাকে বলেন হোয়াট ইজ দ্য ফোকাস পয়েন্ট। হাত তুলবেন না, বলে হাত তুলতে হবে, এখানে হাত তোলার অপশন আছে। আজাদ ভাই ভিডিও অন করে রাখেন। বাবু সম্ভব হলে ভিডিও অন করে রাখো, আর না সম্ভব হলে ইটস ওকে। শীটটা আপনারা খুঁজে পাচ্ছেন না যে হোয়াট ইজ এ ফোকাস পয়েন্ট অ্যান্ড হোয়াট ইজ এ পারপাস? And cybersecurity program, university faculty and facilities. আচ্ছা, ওকে, এটা কি ছিল, ফোকাস না পারপাস? এটা ফোকাস। তাহলে ফোকাস, ফোকাস কোন দিকে? ফোকাসটা কি জিনিস? আমরা যে ফোকাস করব, ফোকাসটা কি জিনিস? ইউনিভার্সিটি ইউনিক ফিচার হলো ফোকাস। আচ্ছা, আপনারা ফোকাস ফোকাস দেখা বন্ধ করেন, এই দেখেন আমি দেখাই। আপনারা কেন মানে সচেতন ভাবে শিখেন না, আমাকে এটা বলেন। আপনারা আজকে থেকে যা করবেন সব প্র্যাকটিক্যাল করবেন, কিছু জিনিস ছাড়া, ধর্মীয় কিছু জিনিস ছাড়া বাকি সবকিছুই সায়েন্সের সাথে না মিললে করবেন না, কারণ সায়েন্স আর ধর্ম আলাদা। ঠিক। আচ্ছা, আমি এটা লাইটটা মারলাম, লাইটটা যে আমি মারলাম, এটা এটা কি করছি আমি? এটা আমি ফোকাস করছি। এই যে আপনারা ক্যামেরার দিকে তাকাইলে দেখবেন তাকাইতে পারতেছেন না, এবার আমার দিকে তাকাইলাম, তার মানে আমি যে লাইটটা করছি, এই লাইটটার অর্থ কি? এটা ফোকাস, রাইট? জি। আচ্ছা, এটা হচ্ছে ফোকাস। এন্ড আমি লাইটটা মারছি কেন? হোয়াট ইজ মাই পারপাস? আমাদের দেখে আমাদের দেখানোর জন্য। আচ্ছা, খুব ভালো মতো খেয়াল করেন, আমি দুইটা জিনিস লিখে দিয়েছি কিন্তু আপনাদের কোশ্চেনে, একটা হচ্ছে ফোকাস আর একটা হচ্ছে পারপাস। ভিসা অফিসার ফোকাস করতেছে আরেকটাতে, কিন্তু তার মনের ভিতরে কি আছে? মনের ভিতরে জিজ্ঞাসাটা আরেকটা। তো তার মনের ভিতরে যখন আরেকটা জিজ্ঞাসা, আমি লাইট দিয়ে যখন ফোকাস করলাম আপনাদের যে এটা হচ্ছে আমার মোবাইল, আমি মোবাইল দিয়ে টর্চ লাইট জ্বালাইলাম, টর্চ লাইট জ্বালায় কি বললাম যে ঠিক আছে এইখানে দেখো, এইটা তো এইটার নাম হচ্ছে ফোকাস। তো আমি এরপরে যখন যাব, এরপরে আমি আসলে কি খুঁজবো, খুঁজবো যেটা, সেটা হচ্ছে আমার পারপাস। জি। আমার কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা? এরপরে আবার যদি বলেন ডিসিপ্লিন কিভাবে জানবো, তাহলে তো আমার ওই ফোকাস আর পারপাস মিস হয়ে যাবে। ক্লাস শেষ হয়ে গেলে সব যদি মাথায় চলে যায় তাহলে ডিফিকাল্ট। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো দেখেন, হোয়াট ইজ ফোকাস এন্ড হোয়াট ইজ পারপাস। পারপাসটা কি আমাকে কে বলবে? এই মহিন আপনি বলেন।
আমরা পারপাস দিয়ে কি বুঝি? পারপাস দিয়ে হচ্ছে আমরা যেটা বলছি, মানে বাইরে আমার যেটা প্রকাশ করতেছি সেইটা। বাংলা মানে বাংলা উদ্দেশ্য কি? ফোকাসের বাংলা অর্থ কি? ফোকাস নাকি পারপাস? ফোকাস। ফোকাসের বাংলা উদ্দেশ্য হচ্ছে লক্ষ্য, লক্ষ্য নির্ধারণ, যেটা সেটা। আচ্ছা, আর পারপাস কি? পারপাস হচ্ছে গিয়া, এটা বাংলাতে আমি বুঝতে পারতেছি না, বাট সেটা হচ্ছে গিয়া আচ্ছা আমি যেটা প্রদর্শন করতেছি সেইটা, বাট আমার ভিতরকার বিষয় হচ্ছে আরেকটা। আচ্ছা, বাদ আপনি আপনি বাদ তাহলে। এই আপা বলেন, মিজান ভাই কই? এইসব জায়গায় তো আমাদের মিজান ভাইকে দরকার। তো বলেন আমাদের মানে ফোকাস অর্থ কি আপা? বাংলায় ফোকাস অর্থ কি? ভাইয়া ফোকাস হচ্ছে নির্দিষ্ট কোনো জায়গায়, মানে একটা লক্ষ্য, যে আমি এইটা দেখতে চাই, একটা আচ্ছা নির্দিষ্ট পয়েন্ট। আর আচ্ছা, আর পারপাস কি? পারপাস হচ্ছে উদ্দেশ্য। আচ্ছা, এই যে মুহিন বাংলা জানেন না, পারপাজের বাংলা অর্থ হচ্ছে কি? উদ্দেশ্য, রাইট? জি, ধন্যবাদ। আচ্ছা, গুড। আমাকে এই শারমিন আপা বলেন, আমাদের ফোকাস অর্থ কি আর উদ্দেশ্য কি? ফোকাস হচ্ছে লক্ষ্য বা টার্গেট আর কি, কোনো কিছু সম্পর্কে। আর উদ্দেশ্য হচ্ছে যে আমি মানে মানে উদ্দেশ্য বাইরে আছে গলিতে আপনাদের দেখতেছি। বুঝাইতে পারতেছি না আসলে। উদ্দেশ্যটা হচ্ছে যে আমি কেন আর কি ওই কাজটা করব, এটার মূল বিষয়টা কি, কারণ আর কি। কে বলবে? আমাদের আসাদ ভাই বলেন, আমরা কেন ফোকাস করবো আর কেন পারপাস করব, বলেন। আচ্ছা, ফোকাসটা হচ্ছে একটা নির্দিষ্ট মানে বিষয়ের উপরে আমাদের কি করতে হবে, আগে টার্গেট করতে হবে। হ্যাঁ, যেমন আহ আমরা এই যে টর্চের কথাই বলি, যারা গ্রামে বিশেষ করে অনেকেই কিন্তু বর্ষাকালে টর্চ ব্যবহার করে মাছ ধরে। মাছ মানে এই যে আমরা যেটা বরিশালের ভাষায় বলি চল বা টেটা বা যে কোনো একটা জিনিস দিয়ে মাছ আমরা শিকার করি। তো মাছ শিকার করতে গেলে রাতে তো আসলে আমাদের মাছ তো দেখতে হবে। তো দেখতে গেলে কি করতে হবে, আমাদের এই যে লাইট জ্বালিয়ে আসলে মাছটাকে খুঁজতে হয়। হুম, অর্থাৎ মাছটার দিকে আমাদের লাইটটা মেরে তারপর আমাদের কি করতে হবে, আমাদের হাতে যে শিকারের যে যন্ত্রগুলো আছে সেটা দিয়ে ওইটা মাছটাকে কি আমাদের শিকার করতে হয়। তো ফোকাসটা হচ্ছে নির্দিষ্ট কোনো বস্তু বা কোনো বিষয়ের উপরে মানে লক্ষ্য করা। উদ্দেশ্যটা হচ্ছে যে কি, আমরা কেন মানে আমরা কেন যে ওই টসটা বা ফোকাসটা করছি সেইটা মানে কাজটা সম্পাদন করা। ঠিক আছে, উদ্দেশ্য বলি না আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। হুম, লক্ষ্য যখন ঠিক থাকে তখন কি উদ্দেশ্য কি আমাদের কি কি হয়, বাস্তবায়নের দিকে কি আমরা কি ধাবিত হই। ঠিক আছে। এই তো আমি মানে বললাম আর কি। এখন সবাই কি বুঝতে পারছেন আপনারা? আসলে আমাদের কি করতে হবে, আগে তো লক্ষ্য নির্ধারণ করতে হবে, দেন সে অনুযায়ী কি করতে হবে আমাদের মানে অ্যাকশনে দিতে হবে। হ্যাঁ, আহ, বরিশাল থেকে মাদকপাশা থেকে যখন আমরা বরিশালে যাব তখন কি আমাদের একটা লক্ষ্য যে আমরা বরিশাল নতুল্লাবাদ বা আমরা বিএম কলেজে যাব। ঠিক আছে, তো আমাদের প্রথমে আগে চিন্তা করতে হবে যে যাওয়ার জন্য উপায় কি, আমাদের গাড়ি ঠিক করতে হবে বা গাড়িতে উঠতে হবে। ঠিক আছে। হম, তা উঠতে হলে ঠিক আছে আমাদের গাড়িতে উঠতে হবে, আবার গাড়ির নির্দিষ্ট জায়গায় যে আমাদের কি করতে হবে, নামতে হবে। আচ্ছা, আমি আসাদ ভাই ধন্যবাদ। আমি একটা জিনিস শেয়ার করতেছি আপনাদের, তাইলে আসাদ ভাই আনমিউট করে রাখেন। দেখা যাচ্ছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, সবাই স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নিয়ে আপনারা বলেন আমাকে, মানে হোয়াট ইজ এ ফোকাল পয়েন্ট এন্ড হোয়াট ইজ এ পারপাস পয়েন্ট।
আমাকে দুইজন ভলেন্টিয়ার আমাকে একটু পড়ে দেন। আহ কে কে পড়ে দিবে বলেন? আচ্ছা, হ্যান্ড রেজ করেন, কে কে পড়ে দিবেন? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমিরা একজন, আর হ্যান্ড রেজ কে করেছে? হুমায়ুন একজন, শাওমি মোবাইল মানে হচ্ছে সিফাত। আচ্ছা, আমরা তিনজন থেকেই যাব, সমস্যা নাই, দ্যাটস ওকে। এই আমাকে বলেন, শিউলিয়াপা বলেন, আপনি এক নাম্বারটা পড়বেন ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, কি ডিফারেন্স বিটুইন ফোকাস এন্ড পারপাস? আমরা টাইম ফ্রেম এবং স্কোপ নিয়ে বলবেন, ঠিক আছে? টাইম ফ্রেম এবং স্কোপ নিয়ে বলবেন। তার মানে কি, দেখেন আপনার কোশ্চেনটা তো আপনি একটু মাথায় নেন। কোশ্চেনটা হচ্ছে এরকম যে আমরা ভিসা অফিসার কি করতেছে, ভিসা অফিসার আপনাকে বলতেছে জানার জন্য যে হোয়াট ইজ ইউর ফোকাস, কিন্তু ও আসলে ফোকাস না নিয়ে ও পারপাস নিয়ে চিন্তা করতেছে। হ্যাঁ, আমি এক্সাম্পলটা আপনাদের আবার ক্লিয়ার করি, যারা বুঝবেন না প্লিজ 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 মনোযোগ দিবেন। ও আপনাকে বলতেছে আপনি $15,000 স্কলারশিপ পাইছেন, দ্যাটস ভেরি গুড। ও ও আপনাকে ফোকাস করতেছে তুমি কেন স্কলারশিপ পাইলা, তুমি স্কলারশিপ দিয়ে কি চলতে পারবা? অ্যাকচুয়ালি ওর ফোকাস পয়েন্ট হচ্ছে কি এখন এখানে স্কলারশিপ, কিন্তু ওর পারপাসটা কি? ওর পারপাস হচ্ছে 15,000 টাকার বাইরে তো আরো 15,000 টাকা লাগবে, এবং অন্তত 5,000 টাকা করে লাগবে বছরে। 4 বছর, 4 বছরে এই 20,000 টাকা আসবে কোত্থেকে? তুমি যে 15,000 টাকা করে বছর স্কলারশিপ পাইছো, ভেরি গুড। তাইলে বাকি 15,000 টাকার পরে যে আরো 5,000 করে থাকবে, এই টাকাটা আসবে কোত্থেকে? তার মানে ও আমাকে বলতেছে কি, ও বলতেছে ফোকাস, আর আমার কাছ থেকে নিচ্ছে হচ্ছে পারপাস। আপনারা কি ক্লিয়ার? জি। আচ্ছা, কে ক্লিয়ার নাই বিষয়টা আমাকে একবার একটু হ্যান্ড রেজ করেন, যে আমি ফোকাস এবং পারপাস, আপনি যে আমাকে স্কলারশিপের এক্সাম্পলটা দিয়ে দিলেন, এটা আমি বুঝতে পারি নাই। ভাইয়া আর একটা এক্সাম্পল দেন। আচ্ছা, আহ আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দিব। দ্যাটস ভেরি গুড। হ্যাঁ, আমরা ওখানে প্রত্যেকটা পোস্টে কিন্তু এক একটা করে এক্সাম্পল দেওয়া আছে, হ্যাঁ, নর্মালি। এখন আমি আপনাকে বললাম, দেখেন আমার ফোকাসটা হচ্ছে কি, তুমি মানে হোয়াট ইজ ইউর প্ল্যান আফটার গ্রাজুয়েশন? হ্যাঁ, তখন আমার এটা হচ্ছে ফোকাস যে তুমি গ্রাজুয়েশনের পরে কি করবা। আসলে আমি জানতে চাচ্ছি কি, গ্রাজুয়েশনের পরে তোমার দেশে তুমি ব্যাক করবা কিনা, এবং তোমার দেশে এটার কোনো কেরিয়ার আছে কিনা, তুমি যে সাবজেক্টে পড়লা, এবং তোমার দেশে এই সাবজেক্টটা পড়ে তোমার দেশে এটা মানে ওর কিনা, এটার কোনো মূল্য আছে কিনা। তার মানে কি আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি? জি। জি ভাইয়া। তার মানে এইটা হচ্ছে বিষয় যে আমি আপনাকে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এরকম যে আপনাকে আমি জানতে চাচ্ছি কি, হোয়াট ডু ইউ ডু আফটার গ্রাজুয়েশন? হ্যাঁ, তারপরে আমি কি করব, আমি এটা দিয়ে জানতে চাচ্ছি যে আপনার গ্রাজুয়েশন কিন্তু আমি জানতে চাচ্ছি না, বাট আমার প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ ডু আফটার গ্রাজুয়েশন। আমার জানতে চাওয়া হচ্ছে আপনি পড়াশোনা শেষ করে বাংলাদেশে ফেরত আসবেন কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করলেন এই সাবজেক্টে বাংলাদেশে কোনো ফিল্ড আছে কিনা যেখানে আপনি জব করবেন বা আপনার ব্যবসা বাণিজ্য আপনি চালাইতে পারবেন। ওরা কিন্তু আপনার ব্যবসা বাণিজ্যের কথা বলার পর এই কোশ্চেনটা জিজ্ঞাসা করবে, তার মানে আপনি যারা যারা ব্যবসা বাণিজ্যের কথা বলবেন তারা এই রিলেটেড ব্যবসায় ফিল্ডে ভবিষ্যতে এসে কিছু করতে পারবেন কিনা, এবং আপনি এই পড়াশোনা শেষ করে আপনার নিজের কেরিয়ার হবে কিনা। আমরা এই জন্য এটাকে বলছিলাম সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন অথবা ক্যালিফোর্নিয়া ফ্রাইড চিকেন। হ্যাঁ, আসেন ভিতরে আসেন। তো আমরা যে জিনিসগুলো জানতে চাইলাম সেটা হচ্ছে এরকম, প্লিজ বসেন ভাই। তো আমরা যে জিনিসগুলো জানতে চাইলাম কি, আমি জানতে চাইছি হোয়াট ডু ইউ ডু আফটার গ্রাজুয়েশন, বাট আমার মানে পারপাস কি জানার। যে আমি দেশে আসবো কি না, দেশে আসার পর যে আমার যে ব্যবসা বাণিজ্য আছে সেইখানে আমি যে স্টাডি করছি ওই ক্যারিয়ারটা ওখানে কাজে লাগানো যাবে কিনা, আমার কোনো ভালো ক্যারিয়ার রাইট, আছে কিনা বাংলাদেশে। রাইট, এটাকে আমরা বলি সিএফসি। হ্যাঁ, সিএফসি তে কি মিন করে, কেরিয়ার, ক্যারিয়ার, ফ্যামিলি ফ্যামিলি, এবং কান্ট্রি। কান্ট্রি, ঠিক আছে? অলরাইট, এখন আমাকে একজন, যেটা আমরা দুইটা করে পড়বো, একটা হচ্ছে আসপেক্টস, ফোকাস এন্ড পারপাস, তারপরে হচ্ছে টাইম ফ্রেম এন্ড স্কোপ, পরে দুইটা আবার আমরা রেখে দিব। তার মানে কে বলতেছিলেন একটু বলেন? শিলিয়াপা বলতেছিলেন, বলেন।
ভাইয়া প্রথম আসপেক্টটা হচ্ছে টাইম ফ্রেম। টাইম ফ্রেম ফোকাস করবে হচ্ছে সেটা হচ্ছে শর্ট টার্ম, আর শর্ট পারপোজ টার্মের হচ্ছে বাংলা কি? লং টার্ম। না না, আমরা বাংলিশ শিখবো না, হয় আমরা বাংলা শিখবো নতুবা আমরা মানে ইংরেজি শিখবো, আমরা বাংলিশ শিখবো না। অন্তত শেখার সময় না, আমরা বলার সময় বাংলিশ বলি সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা যখন শিখবো তখন আমরা বাংলিশ শিখবো না, হয় আমরা বাংলা শিখবো নতুবা আমরা ইংরেজি শিখবো। আমাদেরকে বলেন শর্ট টার্ম শব্দের অর্থ কি, লং টার্ম শব্দের অর্থ কি, আর টাইম শর্ট টার্ম ফ্রেম দিয়ে হচ্ছে কি বোঝায়? ভাইয়া টাইম ফ্রেম হচ্ছে সময়ের গণ্ডি। ওটা নিয়ে কাজ করতেছি, আমি শুধু পাসপোর্টের জন্য ওয়েট করতেছিলাম, আপনাকে সেদিন টেক্সট দিচ্ছি যে আমি ওইটা আর পরেই করতে পারি না। আমারও খেয়াল ছিল না। আর ওই যে আপনি কি আরেকটা ফর্ম করতে হবে? I-134 আমি করে রাখছি, আমি দিয়ে দিব আপনাকে। আপনি ভাই যেহেতু আমাকে যেটা করেন একটা, আচ্ছা আপনি বাসায় গিয়ে আপনার একটা সাইন, ভাবির একটা আপু সাইন, আপনি কন্টিনিউ করেন, কন্টিনিউ করেন। এই দুইটা আমাকে ওয়েট করতে হোয়াইট পেপারে সিগনেচার করে দিয়ে দিও। আর তো কিছু না ভাই, একটু কিছু খাইতেন যদি, না 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 না, আপনি করেন, শেষ করেন, আপনি ইয়াতে আছেন। প্লিজ না না না, প্লিজ প্লিজ। আমি অরেঞ্জ ঠিক আছে, বিক্রি করি আমি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, শামিন আপু আপনি কন্টিনিউ করেন। ওকে। শিলাপা বলেন। ভাইয়া টাইম ফ্রেম হচ্ছে সময়ের গণ্ডিটা, বাংলা বলেন। আর টাইম ফ্রেম সময়ের গণ্ডি, সময়টাকে আবদ্ধ করা। আচ্ছা, শক্ত বাংলা আপা, বাংলা কঠিন না ইংরেজি কঠিন বলেন? ভাইয়া বাংলা কঠিন। আচ্ছা It's okay. ঠিক আছে, তাইলে এরপরে বলেন শর্ট টার্ম অর্থ কি? ভাইয়া শর্ট টার্ম বলতে আমরা বুঝি ইমিডিয়েট যেটা গোল। স্বল্প মেয়াদি। শর্ট টার্ম হচ্ছে কি স্বল্প মেয়াদি, রাইট? আর লং টার্ম কি? দীর্ঘমেয়াদী। আচ্ছা, তার মানে আমরা আমরা আমাদের জায়গাটায় যেটা নিব, আমরা যদি ফোকাস করব কিসের উপরে? শর্ট টার্মের উপরে। আর আমরা যদি পারপাস করি তাহলে পারপাস করব কিসের উপরে? লং টার্মের উপর। তার মানে আমরা যখন কথা বলবো, দেখেন আমরা এই জায়গাটা আবারও একটু ভালো মতো খেয়াল করেন, আমরা কিন্তু আর খুব বেশি সেশন নিব না। আমরা প্রথমে চাইছিলাম যে আমরা ফেব্রুয়ারিতে গিয়ে 1-to-1 করে দিব, কিন্তু আমার কাছে যেটা মনে হয় আমরা জানুয়ারিতে গিয়ে আমরা 1-to-1 করে দিব। কারণ কি, গ্রুপে যা আপনাদের বলার, আমাদের যে 7-8টা স্টেপস আছে, এই স্টেপস গুলো বলা প্রায় শেষ। আজকে আমাদের কততম ক্লাস চলে? কে বলতেছিল যে 5টা? কে বলতেছিল 5টা? স্যার দেখেন আমরা কবে শুরু করেছি প্রথম? 25 তারিখ, 25শে অক্টোবর। 25শে অক্টোবর। 25শে অক্টোবর আমরা শুরু করেছি, তার মানে 25 অক্টোবর 1, ফার্স্ট ফ্রাইডে 2, না না ফার্স্ট ফ্রাইডে আমরা করেছি, আমরা ফার্স্ট ফ্রাইডে মিস করি নাই। 1, 2, 3, 4, 5, 6 আজকে আজকে হচ্ছে আমরা 8 নভেম্বর না, আমাদের ফার্স্ট ফ্রাইডেতেও হয়েছে, নভেম্বরের 1 তারিখেও হয়েছে। আমরা ওইটা মিস করতে চাইছিলাম, আমাদের মিস করি নাই আমরা। আজকে আমাদের 7ম ক্লাস। যে আমাদেরকে বলছে 5তম ক্লাস, উনি আপাতত ঘুমের মধ্যে আছেন, উনি ঘুম থেকে জেগে উঠেন, আপনি উঠে 1 কাপ রং চা খান। হ্যাঁ, এটা আসলে কি করতে হবে, আমাদের ক্লাসগুলোর হিসাব নিতে হবে প্রত্যেকটা ক্লাস, কারণ আমরা 1-1.5 ঘন্টা আপনাদের সাথে বসে কথা বলতেছি, এগুলো প্রত্যেকটার একটা মূল্য আছে। আপনি যদি নিজে হারায় ফেলেন মূল্য, তাহলে হবে না। আমার কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমাদের আরেকটা পড়ার কথা, ওই আরেকজন আপু কই? আমাদেরকে বলেন, আমরা তো একটা পড়লাম টাইম ফ্রেম। টাইম ফ্রেম মানে হচ্ছে কি সময়ের গণ্ডি না বলে আমরা যদি বলি এটা হচ্ছে আমাদের মানে সময় ঘড়ি। হ্যাঁ, আমাদের সময় ঘড়িটা কি করবে, একটা শর্ট টার্ম যাবে, একটা লং টার্ম যাবে, একটা হচ্ছে আমরা স্বল্প সময়ের জন্য করব,
আরেকটা আমরা দীর্ঘ সময়ের জন্য করব। জানি না আপনাদের জন্য কথাটা কেমন, বাট এটা একটা বাস্তব কথা। বাস্তব কথা হচ্ছে কি, আমরা যখন একজন একজনকে পছন্দ করব এটা হচ্ছে শর্ট টার্ম, বাট আমরা যখন একজন একজনকে জীবন সঙ্গী হিসাবে নিয়ে নিব এটা হচ্ছে লং টার্ম। আপনারা 2-4 জন মানে বলতে পারেন যে ভাইয়া এটা হয় না, এটা অনেকের বিয়েও 2 বছর 3 বছর টিকে যায়, বাট এটা তো লং টার্ম। হ্যাঁ, তো শর্ট টার্ম আর লং টার্মের মধ্যে পার্থক্য হচ্ছে শর্ট টার্ম যেটা আমরা ক্ষণিকের জন্য করব। আমরা বছরে 2টা ঈদ পালন করি, যারা মুসলমান, যারা অন্যান্য ধর্মের আছেন তারা কি করে, প্রায় ধর্মীয় জিনিসগুলো করে, এগুলো সবই শর্ট টার্ম। আর আমরা সারা বছর ওয়েট করি এই 2টা শর্ট টার্মের জন্য। এই সারা বছরটা হচ্ছে আমাদের লং টার্ম। তাহলে আমাদের কিন্তু মিটিং এটাও শেষের পথে, 40 মিনিট করে আমাদের এটাও শেষের পথে। শেষ হয়ে গেলে আবার আপনারা জয়েন করবেন, ঠিক আছে? অলরাইট, আমাদেরকে এরপরে বলেন, এরপরে কে ছিল? হুমায়ুন কবির। হুমায়ুন কবির বলেন স্কোপ শব্দের অর্থ কি? স্কোপ শব্দটি হলো একটা লক্ষ্য নির্ধারণের মতো। না, স্কোপ লক্ষ্য নির্ধারণ না, স্কোপ হচ্ছে আওতা। আমরা যদি বাংলা এটাকে বলি, এটা হচ্ছে আওতা বা পরিধি, বা এটা আমরা কোন পর্যন্ত যাব। হ্যাঁ, তাহলে আমরা যদি বলি তাহলে এটা কি, আমরা যদি এটাকে বলি যে আমরা ফোকাস করব কোথায়। স্পেসিফিক টাস্ক অর গোল। হ্যাঁ, স্পেসিফিক টাস্ক অফ গোলের বাংলা কি? মানে একদম নির্দিষ্ট গোল নির্ধারণ করা, একটা টাস্ক, একটা নির্দিষ্ট টাস্ক বলা। আমরা কিন্তু বলছি আমরা শেখার সময় শিখবো পুরোপুরি বাংলা অথবা ইংলিশ। বাংলিশ বলবো না, স্পেসিফিক মানে যদি হয় সুনির্দিষ্ট। টাস্ক শব্দের অর্থ কি বা গোল শব্দের অর্থ কি? কাজ এবং কাজ। নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য এরকম কিছু, বা লক্ষ্য কাজ। নির্দিষ্ট কাজ এবং পাওয়া। আচ্ছা, তাহলে আপনাদের কোশ্চেন শিটে দিকে যান। কোশ্চেন শিটে 2 নম্বর কোশ্চেনটা কি? Why did you choose cybersecurity as your field of study? তার মানে আমি যদি জিজ্ঞাসা করি যে তুমি সাইবার সিকিউরিটি কেন তুমি পছন্দ করলা, তাহলে আমার স্পেসিফিক টাস্ক কি, আমি কোন জায়গায় ফোকাস করব? আমি ইন্টারেস্টেড কিনা। রাইট, আমি সাইবার সিকিউরিটি রিলেটেড কোনো জায়গায় ইন্টারেস্টেড কিনা, আমি এই রিলেটেড কোনো জায়গায় আমার আছে কিনা। বাট আমি পারপাস কি করব? এটা সম্পর্কে মানে এটা করলে আমার ক্যারিয়ারটা কি হবে? দ্যাট ইজ দ্য পোর্শন। তার মানে আমি 4 বছরের যে অনার্স করব, এই 4 বছরের অনার্স আমার আগামী 40 বছরের কেরিয়ারকে কিছু দিবে কিনা। ব্যাপারটা খেয়াল করেন, আমরা 4 বছরের অনার্স যদি করি, তাহলে আমার নেক্সট 40 বছর যে আমার সার্ভিস আমি দিব, জনগণকে সেবা দিব বা সরকারকে সেবা দিব, তাহলে আগামী 40 বছর আমি দিতে পারবো কিনা। তাহলে স্কোপটা কি? স্কোপটা হচ্ছে 4 বছর। আর পারপাসটা কি? পারপাসটা হচ্ছে লাইফ ডিরেকশন। খেয়াল করেন, আমি যে আমার এখানে তাকান, আমার ক্যামেরার দিকে তাকান। স্কোপ হচ্ছে যদি আমরা বলি স্পেসিফিক টাস্ক অর গোল, 4 বছরে পড়াশোনা। আর আমরা যদি বলি পারপাস, পারপাস মানে কি বর্ডার মোটিভেশন অথবা লাইফ ডিরেকশন, মানে কি 40 বছরের কেরিয়ার। আমার কথা ক্লিয়ার? এখন কি ফোকাস এবং পারপাস নিয়ে ক্লিয়ার হচ্ছে? জি ভাইয়া। তার মানে ভিসা অফিসার অল দা টাইম থাকে ফোকাসে। আমাকে বলতে হবে কি? পারপাস সহ। আমাকে বলতে হবে পারপাজে। আমি কিন্তু আপনাদের কোশ্চেন দিয়ে দিয়েছি। এই জিনিসগুলো শুধু না বুঝার কারণে 100 জন মানুষের মধ্যে 90 জন মানুষের ভিসা রিজেক্ট হয়। আমার কথাটা বুঝতে পারছেন? কল দিবনি বস, আমার কথা ক্লিয়ার? তার মানে 100 জন মানুষের ভিতরে 90 জন কি করে, তাদেরকে ফোকাস করে যে তুমি কেন সাইবার সিকিউরিটি পড়বা। ও বলে যে আমি অনলাইনে পাইছি, পছন্দ হয়েছে, আমার সবাই বলছে যে সাইবার সিকিউরিটি পড়ো, এই জন্য আমি সাইবার সিকিউরিটি পড়তেছি। কিন্তু অ্যাকচুয়ালি কি বলতে হবে আমাদের, যে সাইবার সিকিউরিটি কি বাংলাদেশ ইজ ডেভেলপিং, সাইবার সিকিউরিটি ইজ গ্রোয়িং ইন বাংলাদেশ। এখন যেমন সবার বাড়ি আছে একটা করে, আর 2030 সালে পরবর্তীতে সবার একটা করে ওয়েবসাইট থাকবে, অথবা 2040 সালে সবাইকে একটা করে ওয়েবসাইট থাকবে। আমি আপনাদেরকে বলি 1998-এ আমি একটা পত্রিকায় দেখতেছিলাম, পত্রিকায় ওইটার নাম ছিল প্রযুক্তি, সম্ভবত ভোরের কাগজ বা আজকের কাগজ, আপনারা এই কাগজগুলোর নামও শুনেন নাই। এটা একটা পত্রিকা ছিল, এই পত্রিকার একটা পেজ ছিল, পেজের নাম তথ্য প্রযুক্তি।
তো তখন তারা বলতেছিল যে মানুষ যেভাবে রোবট তৈরি করতেছে এই রোবটও একদিন মারা যাবে। তো ঘটনাটা একেবারেই সত্যি, 2024 সালে রোবট সাউথ কোরিয়াতে সুইসাইড করছে। রোবট কিন্তু, হ্যাঁ, মানুষ না, রোবট সুইসাইড করছে সাউথ কোরিয়াতে। দেখছি এবং স্যার অতিরিক্ত কাজ। এবং এটা কি আপনাদের কাছে খুব মানে অন্যরকম মনে হচ্ছে? কি ব্যাপার, এতদিন তো শুনছি মানুষ সুইসাইড করে। মানে 1998-এ যখন রোবট তৈরি হচ্ছিল তখন এটা ছিল যে একসময় রোবটও নিজেদেরকে মেরে ফেলবে। তো আমাদের উদ্দেশ্য কি, আমরা এখন সাইবার সিকিউরিটি পড়তেছি মানে কি, যাতে করে আমরা 2030 বা 2035-এ নিজেদের কেরিয়ারটা নিজেরা ডেভেলপ করতে পারি। আপনাদের একজন একজন করে কে বলে, কাউসার ভাই, কাউসার ভাই আপনার একজন ফেভারিট পার্সনের নাম বলেন বাংলাদেশে, একজন, এক বাক্যে, কার নাম মনে আছে? কাউসার আলী, কাউসার আলী শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, আমি শুনতে পাচ্ছি। আপনার একজন ফেভারিট পার্সনের নাম বলেন। আমার ফেভারিট পার্সন তো আমার বাবা। থ্যাংক ইউ। একদম আসাদ ভাই, আপনার একজন ফেভারিট পার্সনের নাম বলেন। My parents. আচ্ছা, ওকে, গুড, আনমিউট করে দেন। আনমিউট করে দেন ভাই, আনমিউট করে দেন। মুহিন, আপনার একজন জি। ফেভারিট পার্সনের নাম বলেন। বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সুবহান আনবির। আচ্ছা, সায়েম সোবান আনবির, থ্যাংক ইউ। একজন একটু বের হয়েছে প্রচলিত ধারণা থেকে, সমস্যার কিছু নাই। আমরা এখন চলেন সবাই সায়েম সুবহান আনবিরের আমরা কি করব, তাকে জানবো। কিভাবে জানবো? অনলাইন। আচ্ছা, আমরা সবার আগে জানবো হচ্ছে কি সায়েম সোবান আনবিরকে। তো সায়েম সোবান আনবিরকে আমরা জানতে গেলে আমরা সবার আগে কি করব, অনলাইনে একটা সার্চ দিব। তাহলে আমরা কি করব, আমরা কি সায়েম সোবানের বাড়িতে যাব না বসুন্ধরাতে গেলে আমাদের ঢুকতে দিবে? দিবে, অনলাইনে গেলে ঢুকতে ঢুকে দিবে দেবে। না? আমাদের ঢুকতে দিবে না। তার মানে আমাদের যেহেতু ঢুকতে দিবে না, আপনারা সবাই আবার জয়েন করবেন। টাইম ইজ গোয়িং আপ। হ্যাঁ, আচ্ছা, দেখেন আমি আবার আপনাদেরকে একটা শেয়ার করছি। হ্যাঁ, এইটা শেয়ার করছি, কি আসছে আপনাদের এখানে? বসুন্ধরা গ্রুপের এমডি প্রোফাইল আছে। রাইট, এই জায়গায় নিচে দেখেন তার এখানে কি আছে, সায়েম সুবহান আনভির, রাইট? সায়েম সুবহান আনভিরের একটা ওয়েবসাইট আছে। হ্যাঁ, আমরা যদি ক্লিক করি তাহলে তার এটা চলে যাবে। তার মানে সায়েম সুবহান আনভির উনি তো বাংলাদেশের একজন ধনাঢ্য ব্যক্তি, যে কারণে ওনার ওনার এখন ওয়েবসাইট আছে। আপনারা কেউ জানতেন যারা আপনারা 2000-এ জন্মাইছেন বা 2000 পরবর্তীতে জন্মাইছেন যে 2014, 15, 16 আপনাদের সবার একটা করে ফেসবুক অ্যাকাউন্ট থাকবে? কারণ না, এটা হচ্ছে সাইবার সিকিউরিটির একটা পোর্শন। চিন্তা করেন আজকে 2024-এ এসে আপনাদের সবার একটা ওয়েবসাইট আছে, 2034-এ আসলে সবার একটা করে ওয়েবসাইট থাকবে। ফেসবুকের পাশাপাশি, টুইটারের পাশাপাশি, লিঙ্কের পাশাপাশি আপনাদের কি থাকবে, একটা করে ওয়েবসাইট থাকবে। তার মানে এই ওয়েবসাইট গুলো, ফেসবুক তো তার নিজের সিকিউরিটি নিজে মেনটেন করে, বাট ওয়েবসাইটের সিকিউরিটি কে মেনটেন করবে? এটা মেনটেন করবে যারা সাইবার সিকিউরিটি এবং নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেম নিয়ে পড়াশোনা করতেছে। সাইবার সিকিউরিটি সারা বিশ্বের যত সাবজেক্ট আছে এর মধ্যে 5 নাম্বার হচ্ছে, এটাকে বলা হয় হটকেক। যদি কোনো সাবজেক্ট মানে বাজারে প্রথম 5টার ভিতরে থাকে এটাকে বলা হয় হচ্ছে হটকেক। আপনারা অনেকেই বলবে দেখবেন যে এইটা তো বাজারে হটকেক। বাজারে হটকেক শব্দের অর্থ কি? বাজারে হটকেক মানে প্রথম 5 জনের মধ্যে এটা আছে। আর আরেকটা শব্দ বলে টক অফ দ্য টাউন। টক অফ দ্য টাউন মানে হচ্ছে কি 1 নাম্বার শব্দ। সো 2040 সালে গিয়ে সাইবার সিকিউরিটি হবে হচ্ছে নাম্বার 1, আর 2030 থেকে 2039 পর্যন্ত সাইবার সিকিউরিটি যে হটকেক।
আর এখন যেগুলো এখনো নাই, যেগুলো মেশিন ল্যাঙ্গুয়েজ বা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইগুলো যেগুলো নাই, এইগুলো ধরেন আরো পরে আসবে। আপনাদের সবার জন্য বলি, আপনারা এখনো চাইলে অনেকে সাবজেক্ট চেঞ্জ করতে পারেন, পাইলটিং পড়তে পারেন আপনারা। এখন শুধু ইন্ডিয়াতেই খোদ 600 জনের